আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 9, 10 এবং এসএসসি এর অনুশীলনী 5.1 সাধারণ গণিত। তো এটা হচ্ছে অধ্যায় হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের এই পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচার। তো 1 নাম্বার খেয়াল করো, ay বাই বি মাইনাস বিওয়াই বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা কি করব? লসাগু করব। তো এ আর বি এর লসাগু হচ্ছে এ বি। তো বি বি কাটা যায়, থাকে এ। তো হর দ্বারা লসাগুকে ভাগ করব, যা পাবো লব দ্বারা গুণ করব। বি বি কাটা থাকে এ, এ দ্বারা এ ওয়াইকে গুণ করলে হয় এ স্কোয়ার ওয়াই মাইনাস এ কাটা থাকে বি, বি গুণ বি ওয়াই, তাহলে বি গুণ বি, বি স্কোয়ার তার সাথে ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা এটা আছে ভাগে, চলে যাবে গুণে, এপাশে কি আছে? এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এ বি দ্বারা গুণ করো, এ বি গুণ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা দেখো ওয়াই 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 কমন যায়, তো ওয়াই ওয়াই কাটা থাকে এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই কাটা থাকে হচ্ছে বি স্কোয়ার সমান এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আসার পরে তোমার কাছে দুইটা নিয়ম, একটা আছে গুণে, আছে ভাগে চলে যাবে। আসলে ভাগে পাঠানোর কোনো দরকার নাই, দেখো এটা বাদ, কাটা আছে গুণে চলে যাবে ভাগে। তো আমরা যদি কেটে যাই, কি থাকে? কেটে দেওয়ার পরে থাকে ওয়াই ইকুয়াল টু এ বি। এখন বলছি না সমাধান করো, তো আমাদের তো সমাধান করা শেষ। আমরা লিখব নির্ণেয় সমাধান। y ইকুয়াল টু এ বি। ওকে, এবার 2 নাম্বার, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, খুবই সহজে করা যাবে ইনশাআল্লাহ। তো এবার দেখো, বা প্রথমে এই জেড দ্বারা গুণ, এই জেড দ্বারা জেডকে গুণ, জেড গুণ জেড, জেড স্কোয়ার। এবার এই জেড দ্বারা টুকে গুণ, প্লাস এ মাইনাস জেড গুণ টু, তাহলে আমাদের কি হলো? টু জেড। তাহলে জেড দ্বারা গুণ করা শেষ। এবার ওয়ান দ্বারা জেডকে প্লাসে প্লাস ওয়ান ইন্টু জেড জেড। এবার ওয়ান দ্বারা টুকে গুণ, প্লাসে মাইনাস ওয়ান ইন্টু টু হচ্ছে টু। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, আবার এই জেড দ্বারা জেডকে গুণ, জেড স্কোয়ার প্লাসে প্লাস, এবার আবার এই জেড দ্বারা টুকে গুণ, তাহলে টু জেড। এবার ফোর দ্বারা জেডকে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস ফোর গুণ জেড, ফোর জেড। এবার ফোর দ্বারা আবার টুকে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস ফোর ইন্টু টু এইট। তোমরা এই রেখাগুলো কিন্তু দিও না, এটা তোমাদের বোঝানোর জন্য বলছি। এখন দেখো জাডের আমরা একটু আগে যোগ বিয়োগ করে তারপরে একটু পক্ষান্তর করি। হ্যাঁ, জেড স্কোয়ার দেখো, মাইনাস দুইটা জেড প্লাস একটা জেড থাকে মাইনাস একটা জেড আর হচ্ছে মাইনাস টু। হিসাব না করেও করা যায়, করলে বেশি ভালো হয়। হ্যাঁ, জেড স্কোয়ার মাইনাস ফোর জেড প্লাস টু জেড, তাহলে চারটা থেকে দুইটা গেলে থাকে দুইটা জেড আর হচ্ছে মাইনাস এইট। এবার একটু খেয়াল করো, এই যে জেড স্কোয়ার মাইনাস জেড। হ্যাঁ, তো এটার মধ্যে জেড আছে, এটার মধ্যে জেড আছে, এটার মধ্যে জেড নাই, মানে ওই পাশে পাঠিয়ে দেবো। প্লাস জেড স্কোয়ার এ পাশে আসলে মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু জেড এ পাশে আসলে প্লাস টু জেড। তো এ পাশে রইল কি? মাইনাস এইট। মাইনাস টু এ পাশে আসলে প্লাস টু। এইবার কিন্তু তোমরা বুঝে গেছো। হ্যাঁ, জেড স্কোয়ার হচ্ছে প্লাস জেড স্কোয়ার মাইনাস প্লাস দুইটা জেড মাইনাস একটা জেড থাকে প্লাস একটা জেড। তো মাইনাস ছয় থেকে মাইনাস আট থেকে প্লাস টু গেলে থাকে মাইনাস ছয়। বা লিখছি এখানেই সুতরাং লেখা উচিত ছিল, আমি কাটবো না, তোমরা একবারে সুতরাং দিবে আর এই লাইনটার দরকার নেই, এটাই আনসার। হ্যাঁ, সমাধান করো, লিখতে পারো নির্ণয়ের সমাধান, লিখলে লিখবা, না লিখলে কোনো দরকার নেই। তো আমরা অলরেডি 2 নাম্বার করে ফেললাম। তো এখন 3 নাম্বারে চলো। এবার 3 নাম্বার ম্যাথ।
এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই 25কে আমরা ভাঙাবো, কি দেখে ভাঙাবো দেখো তো। 4 গুণ 5 কত হয় 20, 9 গুণ 5 কত হয় 45। এখন এখানে কত আছে 2, এমন একটা সংখ্যা নিবা যেন 20 হয়, হ্যাঁ, আবার এমন একটা সংখ্যা নিবা যেন 45 হয়। ঠিক আছে, তো দেখো একটু দেখাই তাহলে তোমরা বুঝবা, একদম পানির মতো সহজ। 2x প্লাস 1 প্লাস 9/3x প্লাস 2। তো দেখো 4 গুণ 5 20, এখানে আছে কত 2, তা লাগে কত 10, তাহলে 10 যোগ 15 25, নিচে 5x প্লাস 4। এই কথাটা আরেকটু পরে বুঝতে পারবা। এবার আসো 4/2x প্লাস 1 প্লাস এই লাইনেই বুঝাই দিব 3x প্লাস 2 সমান এই 10-এর নিচে 5x প্লাস 4 মানে 10x এর নিচে 5x প্লাস 4 প্লাস এই 15-এর নিচে 5x প্লাস 4। এবার গুণ করো, এই যে 4 পাশে 20, 10 দুগুণে 20, 4 পাশে 20x, 4 পাশে 20 সাথে x 20x, এই দেখো 10 দুগুণে 20 তার সাথে x। আবার এই যে 5 নং 45 তার সাথে x, 3 15 45 তার সাথে x। দেখছো অটোমেটিক এটা দ্বারা এটা নিচে গুণ, এটা দ্বারা এটা নিচে গুণ। এখন ধরতে পারো এটা দ্বারা এটাকে যাই বলো, এটার নিচে আর এটা নিচে তো একই কথা। তো এখন দেখো যার সাথে যার মিলে 4/2x প্লাস 1, এটা প্লাস এ পাশে আসলে মাইনাস 10/5x মাইনাস 4, এ পাশে আছে কি 15/5x প্লাস 4, এটা প্লাস এ পাশে গেলে মাইনাস 9/3x প্লাস 2। এখন দেখো এই যে 5 নং 45, 3 15 45, 4 পাশে 20, 10 দুগুণে 20। দেখছো এইটাই মূলত আমরা এতক্ষণ মিলিয়েছি। এইবার লসাগু করো 2x প্লাস 1 আর কি 5x মাইনাস 4, এই দুইটা হচ্ছে লসাগু। এবার 2x প্লাস 1 2x প্লাস 1 কাটা যায়, থাকে কি 5x মাইনাস 4, তাহলে 4 দ্বারা গুণ 4 দ্বারা গুণ হচ্ছে 5x মাইনাস 4 মাইনাস 5x মাইনাস 4, 5x মাইনাস 4 কাটা যায়, থাকে 2x প্লাস 1, তাহলে মাইনাস 10 দ্বারা গুণ করব হচ্ছে 2x প্লাস 1। আবার সেম কাহিনী একদম, হ্যাঁ 5x প্লাস 4 আর হচ্ছে 3x প্লাস 2। তো 5x প্লাস 4 5x প্লাস 4 কাটা থাকে 3x প্লাস 2, এই 15 দ্বারা গুণ 15 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 9, 3x প্লাস 2 3x প্লাস 2 কাটা যায়, থাকে কি 5x প্লাস 4, তো মাইনাস 9 দ্বারা গুণ হচ্ছে 5x প্লাস 4। এবার গুণ করো তো 4 গুণ 5 20 তার সাথে x মাইনাস 4 4 16, মাইনাসে প্লাসে মাইনাস 10 গুণ 2 20 তার সাথে x মাইনাসে প্লাসে মাইনাস 10 1 10, 15 গুণ 3 45 তার সাথে x প্লাস 15 গুণ 2 30, মাইনাসে প্লাসে মাইনাস 9 গুণ 5 5 নং 45 সাথে x মাইনাসে প্লাসে মাইনাস 4 নং 36। এবার দেখো নিচে এই এখানে হলো আমাদের 5x প্লাস 4, হ্যাঁ 5x, হ্যাঁ এটা হচ্ছে 5x প্লাস 4, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্লাস 16। তো এবার দেখো এই নিচ থেকে 5x প্লাস 4 5x প্লাস 4 বাদ দিয়ে দাও, কি থাকে থাকে হচ্ছে 2x প্লাস 1, এখানে থাকে হচ্ছে তোমার 3x প্লাস 2। ওকে, বা এখন দেখো 20x প্লাস 20x মাইনাস 45x প্লাস 45x মাইনাস, তো কি থাকে প্লাস 16 থেকে মাইনাস 10 গেলে থাকে প্লাস 6, আর নিচে হচ্ছে 2x প্লাস 1, নিচে থাকে 3x প্লাস 2, মাইনাস 36 থেকে প্লাস 30 গেলে থাকে মাইনাস 6। এবার দেখো 6 দ্বারা আবার কাটা যায়, 6 6 এর মধ্যে যায় একবার, 2x প্লাস 1 মাইনাস 6 6 এর মধ্যে যায় একবার, আর নিচে হচ্ছে 3x প্লাস 2। তাহলে কি করলাম, লবকে 6 দ্বারা ভাগ করলাম। এবার একটু আর গুণন করতে পারো, করো তো 1 গুণ 3x প্লাস 2 3x প্লাস 2 সমান মাইনাস 1 গুণ 2x মাইনাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু 1 হচ্ছে 1, বা
3x মাইনাস 2x, আচ্ছা এই কলম দিয়ে না লিখি, পরে অনেক সময় ভিডিওতে ধরা পড়ে না। মাইনাস 2x এ পাশে আসলে প্লাস 2x মাইনাস 1, মাইনাস 2 প্লাস 2 এই পাশে আসলে মাইনাস 2। এবার কি থাকে 3x প্লাস 2x, তাহলে হলো 5x, মাইনাস 1 মাইনাস 2 যোগ করলে মাইনাস 3। সুতরাং আমরা কিন্তু আমাদের ম্যাথের শেষে পৌঁছে গেছি। এই 3 5 আছে গুণে চলে আসবে ভাগে, এটাই আমাদের আনসার। তো আলহামদুলিল্লাহ আমরা করে ফেললাম অলরেডি 3 নাম্বার। এখন আমরা 4 এবং 5 পর্যন্ত করব, কারণ এই পেজে 5 পর্যন্ত আছে। পরের লেকচারে আবার 6 থেকে শুরু করব। তো এবার দেখো 4 নাম্বার প্রশ্নে আমরা চলে আসলাম। এখন দেখো সবগুলো প্লাস, সবগুলো কি প্লাস। এখন একটা যদি পাশে চেঞ্জ করে নিয়ে আসি মাইনাস হয়, তাহলেই তো কমে যাবে, বিয়োগ করলেই তো কমে, তাই না? 1/x প্লাস 1, এটাকে নিয়ে আসো মাইনাস 1/x প্লাস 2 ইকুয়াল থাকলো কে 1/x প্লাস 3 প্লাস 1/x প্লাস 4, এবার আসলে মাইনাস 1/x প্লাস 4, বা এবার লসাগু x প্লাস 1 আর হচ্ছে x প্লাস 2। তো খেয়াল করো x প্লাস 1 কাটা যায়, থাকে কি x প্লাস 2, 1 গুণ x প্লাস 2, x প্লাস 2। এবার x প্লাস 2 কাটা যায়, থাকে কি x মাইনাস 1, পিছনে কি দ্বারা গুণ মাইনাস 1 দ্বারা। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, মাইনাস দ্বারা গুণ করলে এই প্লাস x হবে মাইনাস x, প্লাস 1 হবে মাইনাস 1। আমি লাইন বাড়ালাম না। এবার x প্লাস 3 x প্লাস 4, তো x প্লাস 3 কাটা যায়, থাকে কি x প্লাস 4, 1 ইন্টু x প্লাস 4, x প্লাস 4। এবার দেখো x প্লাস 4 কাটা যায়, থাকে কি x প্লাস 3, কি দ্বারা গুণ করবো মাইনাস 1 দ্বারা। 1 দ্বারা গুণ করলে পরিবর্তন নাই, কিন্তু মাইনাস 1 দ্বারা গুণ করলে, মাইনাস দ্বারা গুণ করলে সাইনের পরিবর্তন। তো প্লাস x হবে মাইনাস x, প্লাস 3 হবে মাইনাস 3। আবারও বলছি দেখো, মাইনাস দ্বারা গুণ করলেই সাইন পরিবর্তন। x প্লাস 1 কাটা, থাকে x প্লাস 2, প্লাস 1 দ্বারা গুণ করবো কোনো পরিবর্তন নাই, মাইনাস 1 দ্বারা গুণ করলেই শুধু সাইনের পরিবর্তন। প্লাস x হয়ে গেছে মাইনাস x, প্লাস 1 মাইনাস 1। তারপরে x প্লাস 3 কাটা গেছে, x প্লাস 4 দ্বারা 1 কে গুণ করলে x প্লাস 4। এবার x প্লাস 4 কাটা, থাকে x প্লাস 3, মাইনাস 1 দ্বারা গুণ করলে শুধু সাইনের পরিবর্তন। প্লাস x মাইনাস x প্লাস 3 মাইনাস 3, ব্যাস। এবার নিচে গুণ করো, প্রথমে x দ্বারা, x গুণ x, x স্কোয়ার, প্লাস x গুণ 2, 2x, যেহেতু কোনো মাইনাস নাই সব প্লাস, x এর কাজ শেষ। এবার 1 দ্বারা গুণ করো, 1 গুণ x, x প্লাস 1 ইন্টু 2, 2। এবার x গুণ x, x স্কোয়ার, প্লাস x গুণ 4, 4x। এবার প্লাস 3 গুণ x, 3x, প্লাস 3 ইন্টু 4, 12। এবার উপরে কি থাকে খেয়াল করো, মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ, প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাস 1, মাইনাস এক্স প্লাস এক্স বাদ, প্লাস 4 থেকে মাইনাস 3 গেলে থাকে প্লাস 1। তো দেখো একদম ছোট হয়ে গেল। এবার আর গুণন করব, তো এটা দ্বারা এটাকে গুণ করব না এটা দ্বারা এটাকে গুণ করব। দেখো এখানে এক্স বেশি আছে, এটা গুণ করব। তার আগে আরেকটু কাজ করো, হ্যাঁ। এক্স স্কোয়ার 3x, 2x প্লাস 1x, 3x প্লাস 2, 1/x স্কোয়ার, 4টা x যোগ 3টা x, 7টা x প্লাস 12। এবার আর গুণন করো, এক দ্বারা যদি গুণ করি, 1 গুণ x স্কোয়ার প্লাস 7x প্লাস 12, x স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এই 1 দ্বারা গুণ করো, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ওকে, তো এবার যার মধ্যে x আছে তারা বাম পাশে, যাদের মধ্যে নাই তারা ডান পাশে। তো x স্কোয়ার প্লাস 7x প্লাস x স্কোয়ারের পাশে আসলে মাইনাস x স্কোয়ার, প্লাস 3x মাইনাস 3x আছে কে 2, প্লাস 12 এ পাশে আসলে মাইনাস 12, বা মাইনাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার বাদ, প্লাস 7টা x থেকে 3টা x গেলে থাকে 4টা x, মাইনাস 12 থেকে 2 গেলে থাকে মাইনাস 10,
বা এক্স ইকুয়াল টু -10, 4 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং এক্স ইকুয়াল টু, দেখো 4 দ্বারা 10কে ভাগ যায় না, যেহেতু যায় না তাহলে আমাদের কি করতে হবে, পার্ট পার্ট করতে হবে। 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4। তো আমরা পেয়ে গেলাম আমাদের আনসার, নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণেয়, অনেকক্ষণ ধরে শুধু উত্তর লিখছি, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -5/2 আনসার। ওকে, এবার 5 নাম্বারটা একটু খেয়াল করো। এটার উপরে কি আছে, এ, এটার উপরে কি, বি, এখানে কি আছে, a প্লাস বি। তাহলে এটাকে আমরা উপরের অংশ ভাঙাবো আমরা, a বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল, এই এ তার নিচে এক্স মাইনাস এ মাইনাস বি, এই প্লাস এই বি তার নিচেও এক্স মাইনাস এ মাইনাস বি। এবার এগুলোকে একসাথে করো আর বিগুলোকে একসাথে করো। এই যে উপরে এ বাই এক্স মাইনাস এ, এটা প্লাস, এপাশে আসলে মাইনাস, এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি, বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। তো এই বি বাই এক্স মাইনাস বি আছে প্লাস, এপাশে আসলে মাইনাস, বি বাই এক্স মাইনাস বি, বা এক্স মাইনাস এ মাইনাস বি। এটা লসগু, এটাকে করো, এক্স মাইনাসে কাটা যায়, থাকে কি এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এ দ্বারা গুণ হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি কাটা যায়, থাকে এক্স মাইনাস এ কি দ্বারা গুণ, মাইনাস এ দ্বারা, এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস এ মাইনাস বি, আর আছে কি এক্স মাইনাস বি। তো এক্স মাইনাস এ মাইনাস বি কাটা, থাকে এক্স মাইনাস বি, বি গুণ এক্স মাইনাস বি মাইনাস এই বি। তো দেখো এক্স মাইনাস বি কাটা যায়, থাকে কি এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস বি দ্বারা গুণ এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি। এবার খেয়াল করো, এ গুণ এক্স, এ এক্স মাইনাস এ গুণে এ স্কোয়ার মাইনাস এ গুণ বি, এ বি, মাইনাস এ প্লাস এ মাইনাস এ গুণ এক্স, এ এক্স মাইনাস এ প্লাস এ গুণে এ স্কোয়ার সমান, নিচের অংশ একটু পরে লিখি, হ্যাঁ, বি গুণ এক্স, বি এক্স মাইনাস বি গুণ বি, বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি গুণ এক্স, বি এক্স মাইনাস এ প্লাস এ, সরি মাইনাস এ প্লাস বি গুণ এ সাজাইলে এ বি, মাইনাস এ প্লাস বি গুণ বি, বি স্কোয়ার। এবার দেখো এটার নিচেও এক্স মাইনাস এ মাইনাস বি আমরা মনে মনে বাদ দিয়ে দিব, তাহলে থাকে কি এক্স মাইনাস এ, এখানে থাকে কি এক্স মাইনাস বি। এবার দেখো এটার উপর থেকে মনে মনে আমরা কি বাদ দিতে পারি, দেখো এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি এক্স প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, তো উপরে থাকে মাইনাস এ বি, নিচে থাকে এক্স মাইনাস এ, উপরে থাকে আমাদের প্লাস এ বি, নিচে এক্স মাইনাস বি। এবার দেখো এই এ বি এর মধ্যে যায় একবার, হ্যাঁ, তাহলে উপরে -1 বাই এক্স মাইনাস এ, ওপরে হচ্ছে -1 বাই এক্স মাইনাস বি, এখানে হচ্ছে এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস বি। এখন আর গুণন করো তো, 1 গুণ এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস অন গুণ এক্স এক্স, মাইনাস এ প্লাস অন গুণ বি হচ্ছে বি, বা এক্স মাইনাস এক্স এপাশে আসলে প্লাস এক্স সমান মাইনাসে এপাশে আসলে প্লাসে আর আসে প্লাস বি। তাহলে আমাদের কি হলো, একটা এক্স প্লাস একটা এক্স আমাদের হলো দুইটা এক্স সমান কি এ প্লাস বি
সুতরাং আমরা বলতেই পারি এক্স ইকুয়াল টু এ প্লাস বি দুই আছে গুণে চলে আসবে ভাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নির্ণেয় সমাধান। এই লেকচার আমাদের এ পর্যন্তই। হ্যাঁ, কারণ এখন ফজর হয়ে গেছে। নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। তোমরা জানো আমি এডিট করি না, সেই জন্য কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় অবশ্যই আদবের সাথে জানানোর জন্য অনুরোধ রইল। তো লেকচার 5 এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।